আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের মাশরুমের একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে নিয়ে নেব কিছুটা মাশরুমগুলিকে আমি ভালোভাবে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাশরুমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মাশরুম যেহেতু অনেক নরম হয়, তার জন্য একটু আলতোভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে টানলেই মাশরুমের ওপরের একটা পাতলা লেয়ার এরম ভাবে বার হয়ে যাবে। এবারে এটিকে দুটো করে টুকরো করে কেটে নেব। এভাবে সব মাশরুমগুলিকে বেছে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আবারও কিছুটা জল। জল দিয়ে আবারও একবার ভালোভাবে ধুয়ে নেব। এবার আমার ফ্রিজে অর্ধেক টমেটো রাখা ছিল, সেই টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে রাখবো। এবার নিয়ে নেব মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি 1.5 খানা পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলোকেও টমেটোর মতো টুকরো টুকরো করে কেটে নেব। এবার কয়েকটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে কিছুটা পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপরে ওই জারের মধ্যেই টমেটো এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কা এবং সামান্য গোটা জিরে দিয়ে ফোড়ন করে নেব। ফোড়নটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন বেটে রাখা পেঁয়াজ এবং আদা রসুনটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হয়। এখানে আমি পেঁয়াজ আদা রসুনকে প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর যে টমেটো এবং কাজু পেস্ট বানিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দেব এবং মিক্সিতে সামান্য জল দিয়ে সেই জলটাও ধুয়ে দিয়ে দেব। এবার পেঁয়াজ এবং বাকি মশলাকে ভালোভাবে কষতে থাকবো। কষতে কষতে যখন মশলা থেকে একটু তেল তেল ছাড়বে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। সামান্য একটু লবণ, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে এবং মশলাটার দারুণ একটা কালার আসবে তখন মাশরুমগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যেহেতু মাশরুম থেকে প্রচুর জল ছাড়ে তাই আমরা ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন মাশরুম থেকে কতটা জল ছেড়েছে। এবার এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ পর 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফের 5 মিনিট পর যখন জলটা একদম শুকিয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে তখন পরিমাণ মতো উপর থেকে জল দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন গ্রেভিটাও খুব সুন্দরভাবে হয়েছে এবং মাশরুমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন।